হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে চিকেন কারি রেসিপি। এর জন্য দেখো এখানে আমি চিকেন নিয়েছি 750 গ্রাম। এবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সাথে রসুন বাটাও দিয়ে দিচ্ছি, আর দেখো আদা বাটাও দিয়ে দিলাম, আর লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব কিছুর সাথে চিকেনটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। খুবই অল্প সময়ের মধ্যে এই চিকেন কারি রেসিপিটা তৈরি হয়ে যায় বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে। এরপর দেখো চিকেনটা আমার বেশ ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। আমি মিনিট 5 পর্যন্ত চিকেনটাকে একটু ঢেকে রাখলাম। তারপর দেখো কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি সাদা জিরে, দারচিনি, এলাচ আর লবঙ্গ ফোড়ন দিলাম। ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নিলাম। তারপর এখানে পেঁয়াজ কুচি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। তারপর দেখো এখানে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো সব কিছুর সাথে চিকেনটাকে মিনিট 2 পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব। এরপর দেখো এখানে আমি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি, সাথে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে লবণও দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আঁচটা একদম বাড়িয়ে রেখেছি এই সময়। দেখো চিকেনটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি মিনিট 5 পর্যন্ত একটু লো আঁচে ঢেকে রাখবো। এবার দেখো ঢাকনাটা তুলে নিলাম, কতটা পরিমাণে তেল বেরিয়ে গেছে চিকেনের থেকে। এবার দেখো চিকেনটাকে আমি একটু বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা দেখো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না বন্ধুরা, যেহেতু এটা একটা কারি, একটু গাঢ় হবে, সেজন্য পরিমাণ মতো জল দিয়েছি। এরপর দেখো চিকেনের ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। একটু নাড়াচাড়া করে নিলাম, আর আঁচটা আমি একদম লোতে করে রেখেছি। এবার মিনিট 15 পর্যন্ত আমি একটু ঢেকে রাখবো। এবার দেখো মিনিট 15 পর আমি ঢাকনাটা তুলে নিলাম। চিকেনটা দেখো আমার একদম তৈরি হয়ে গেছে। কতটা পরিমাণে তেল বেরিয়েছে, ঠান্ডা হয়ে গেলে আরও তেল বেরিয়ে যাবে। এবার দেখো আমি একটা বাটিতে সার্ভ করার জন্য চিকেনটা নিয়ে নিচ্ছি। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট করো এবং শেয়ার অবশ্যই করো। তোমাদের সাথে আমার পরের ভিডিওতে আবার দেখা হবে।